আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকার যিনি, সে একটা ভিডিও বলছিল, একটা কনফারেন্সে বলছিল যে স্বামী স্ত্রীর ব্যাপারে যে বক্তব্যটা রাখছিল যে স্বামী যদি কখনো স্ত্রীকে ছেড়ে চলে যায় তাহলে দেনমোহর দিতে হবে স্ত্রীকে, এবং স্ত্রী যদি কখনো স্বামীকে ছেড়ে চলে যায় তাহলে দেনমোহর দিতে হবে স্বামীকে। আসলে আমার একদিক থেকে মনে হয়েছে উনি ভালোই বলছে, কারণ বর্তমানে যা বাংলাদেশের অবস্থা, ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে কম বেশি 100%-এর মধ্যে 80%-এই সংসার জীবনের সমস্যা। তাদের অনেক সমস্যা, বা তৃতীয় পক্ষ যখন একটা সংসারের মধ্যে ঢুকে পড়ে তখন তাদের অনেক সমস্যা হচ্ছে, যার ফলে বিবাহ বিচ্ছেদটা বেড়ে যাচ্ছে। বাংলাদেশে অহরহ দেখা যাচ্ছে যে বিবাহ বিচ্ছেদটা বেড়ে যাচ্ছে। হয়তো উনি এর দিক থেকে বলছিলেন যে যাতে বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে পারে এবং তারা একে অপরকে কখনো যেন ছেড়ে না যায়, এই ভেবে উনি বলছেন যে দেনমোহরের ব্যাপারটা। আর এটার উপর ভিত্তি করে অনেক মেয়েরাই বলতেছে যে স্বামী স্ত্রী যদি সমান অধিকার, তাহলে আমরা যেভাবে বাচ্চা পেটে ধারণ করি পুরুষেরাও সেভাবে ধারণ করতে হবে, পুরুষেদের রান্না বান্না করা লাগবে। আসলে ব্যাপারটা হাস্যকর। ইনি একদিক থেকে ভেবে বলল, আর ওরা আবার অন্য দিক থেকে ভেবে বলতেছে। আসলে আমি জানি না যে এটা ভাইরাল হওয়ার ধান্দা কিনা, তবে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম যে ইনি আসলেই ব্রিলিয়ান্ট, যার প্রশংসা অতুলনীয়। ইনি প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে ধাপ এগাচ্ছে এবং সব দিক থেকেই মোটামুটি পারফেক্ট আমার মনে হয়। কিছুদিন আগে ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে বলছিলেন যে আমাদের বাংলাদেশকে কেউ যদি কখনো আনস্টেবল করতে চায় তাহলে ভারত কন, মায়ের মান কন, কেউ স্টেবল থাকবে না। আসলে এটা কত মাফের মানে লোক হলে এ ধরনের কথা বলতে পারে, আপনারা বুঝেছেন নিশ্চয়ই। এরপর আরেকটা বক্তব্যে বলছিলেন যে কখনো যদি স্বামী স্ত্রী স্ত্রী ঘরে থাকা অবস্থায় স্বামী যদি পরকীয়ায় জড়ায় বা অন্য মেয়ের সাথে যদি সম্পর্ক করে বা বাইরে যদি ধরা পড়ে, তাদেরকে বিচারের আওতায় নেওয়া হবে। এটাও পারফেক্ট। তারপর বলছিলেন যে কখনো যদি অবিবাহিত ছেলে মেয়ে বাহিরে ধরা পড়ে বা ঘুরতে যায় তাহলে তাদেরকে বিবাহ করে দেওয়া হবে। এটাও যুক্তিসম্মত কথা, কারণ বাংলাদেশে যেন ব্যভিচার কম হয় এবং খারাপ দিক যেন কেউ যেন না যেতে পারে। আসলে উনি এমনি, ওনাকে মানুষ অন্তত বলেন সরকার হিসাবে নিয়োগ দেওয়া হয় নাই। আসলে ওনার মতো ট্যালেন্টেড এবং মেধাবী বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি মনে হয় আর নেই, আমার মনে হয়। আসলে উনি একজন ব্রিলিয়ান্ট, যার জন্য পুরো বিশ্বব্যাপী পাগল, এবং ছাত্ররা যা করেছে তার এটা অতুলনীয়। এবং বাংলাদেশের মতো এরকম একটা দেশে আমরা যে এনাকে পেয়েছি, এটা আমাদের ভাগ্যর ব্যাপার। আশা করি পরবর্তীতে আমরা ভালো কিছু আশা করব এনার দ্বারায়। তবে কেউ গুজবে কান দেবেন না, যেন আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি। গুজবে কান দিলেও সব কিছু ধ্বংসের দিকে নিয়ে যাবে, এবং অনেকেই চেষ্টা করতেছে যে গুজব ছড়ানোর, যেটা ভিত্তিহীন। কোনো এটার উপর ভিত্তি নেই, যার কথার কোনো মূল্য। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। ধন্যবাদ।